এদিকে বাংলা টেলিভিশনে প্রথমবার জি24 ঘন্টায় শেখ হাসিনার প্রাক্তন ছায়াসঙ্গী। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অনেক কিছু করা যায়। আজকের বাংলাদেশে খলনায়ককে নায়ক বানানোর চেষ্টা চলছে। মা খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন পাওয়ার হাউস ছিলেন এই তারেক রহমান। আর তারেক রহমানকে নিয়ে এই প্রতিক্রিয়া দিয়েছেন হাসিনার প্রাক্তন ছায়াসঙ্গী সাইফুজ্জামান শিখার। জি24 ঘন্টায় সুপার এক্সক্লুসিভলি কি বলেছেন তিনি, শুনুন। তারেক রহমানকে নিয়ে খালেদা জিয়া একটি চুক্তিতে সই করেছিলেন, এই সেনার সঙ্গেই করেছিলেন, যে তিনি আর সরাসরি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না। কিন্তু দেখা যাচ্ছে যে তার নমিনেশনও তুলে নেওয়া হয়েছে এবং তিনি ফিরছেন, তারেক রহমান ফিরছেন। দেখেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অনেক কিছুই দেখানো যায়। জনগণের, হ্যাঁ, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, এটা তো অস্বীকার করার কিচ্ছু নাই। এবং তারা যে একটা জনসমর্থন, তাদের একটা ভিত্তি আছে, এটাকেও আমরা অস্বীকার করছি না। কিন্তু তারেক জিয়ার পাস্ট যদি আপনারা লক্ষ্য করেন, সে 2001-এ যখন তার মা প্রধানমন্ত্রী, তখন ছায়া পাওয়ার হাউস তৈরি করে সেখানে রাষ্ট্রকে সে তার মতো করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। হাওয়া মহলের কথা বলছেন? ভবনের কথা বলছি। আজকে এমন বাংলাদেশ, খলনায়ককে নায়ক বানানোর চেষ্টা করা হচ্ছে, নায়ককে খলনায়ক বানানোর চেষ্টা করা হচ্ছে। আপনি যদি লক্ষ্য করেন যে জননেত্রী শেখ হাসিনাকে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে বিচার করে শাস্তি দেওয়া হলো, কিন্তু সবকিছু ইন্ডিকেট করে অধ্যাপক ইউনূস নিজে বলছেন যে এটা মেটিকুলাস ডিজাইনের অংশ। সাইফুজ্জামান শিখার তিনি এখানেই থামেননি। তিনি স্মরণ করিয়ে দিয়েছেন হাসিনা বিরোধী আন্দোলনের সময় কি হয়েছিল। কারফিউ মেনে রাস্তায় নামতে বাধ্য করেছিল বাংলাদেশের সেনা। শেখ হাসিনাকে সেদিন মিথ্যে আশ্বাস দেওয়া হয়েছিল, বিশ্বাসঘাতকতা করেছিল বাংলাদেশের সেনা। জি24 ঘন্টায় সুপার এক্সক্লুসিভ হাসিনার প্রাক্তন ছায়াসঙ্গী কি বলছেন তিনি, শুনুন এই নিয়ে। আপনারা কি আগে থেকে কিছুই বুঝতে পারেননি, বা ওনার সঙ্গে কোনো কথা হচ্ছিল তারপর? মানে এই সিচুয়েশন, এই আন্দোলন তো একদিনে তৈরি হয়নি। আন্দোলনটি তো জুলাই অগাস্টেই আন্দোলনটা মূলত দানা বেঁধেছে, এবং আমরা বুঝছিলাম যে একটি বৃহৎ বিদেশি শক্তি যারা একটি ডিজাইন করে বাংলাদেশকে অশান্ত করে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে তাদের যে চাহিদা, সেই চাহিদা যাতে পূরণ হয়, প্রধান অন্তরায় ছিল জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি যে যারা সংবিধানের উপর হাত রেখে শপথ নিয়েছেন সংবিধান রক্ষা করবার জন্য, তারা কমপ্লিটলি সেই দিন তাদের এই ওয়াদা বরখলাফ করেছে। কাদের কথা বলছেন সেটা? এটা আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে আমরা সামরিক বাহিনীকে বলতে পারি। যখন কারফিউ জারি করা হলো, তখন আমাদের প্রতি নির্দেশনা আসলো আমরা যেন রাস্তায় না থাকি, আমরা যেন আইনের প্রতি শ্রদ্ধা দেখাই। জননেত্রী শেখ হাসিনা বললেন যে তোমরা আইন শৃঙ্খলা বাহিনী, তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা এই আন্দোলন কন্ট্রোল করবেন, তোমরা এই কারফিউ মানো, ঘরে থাকো। এবং 4 তারিখ রাত্রি 1:30 বা 2টা পর্যন্ত এই সামরিক বাহিনী সহ বিভিন্ন বাহিনীর প্রধানরা কিন্তু গণভবনে ছিলেন। তারা বলে গেলেন যে 5ই আগস্ট ঢাকার রাজপথ কেউ থাকবে না, এবং এটা আপনারাও মানবেন আমরা আশা করি। আমাদের প্রতি নির্দেশনা আসলো আমরা ওদের ঘরে থাকার, আর পাশাপাশি ওনারা ফিরে যে আপনার সমস্ত জায়গায় যারা তথাকথিত আন্দোলনকারী, তাদেরকে 2টি স্পটে হাজির করে তারা বক্তা সৃষ্টি করে ফেললো। সেদিনকে যখন আশ্বস্ত যারা করছিলেন, যাদের কথা বলছেন, মানে প্রশাসন বা সেনাবাহিনীর প্রধান ওই জায়গায় উপস্থিত ছিলেন, আপনাদের সঙ্গে ছিলেন? হ্যাঁ, অবশ্যই ছিলেন। তারা যখন সাজেস্ট করছেন যে রাজপথ আমরা নিয়ন্ত্রণ করব, আইন শৃঙ্খলা আমরা নিয়ন্ত্রণ করব, আপনারা আইনের প্রতি শ্রদ্ধা দেখান এবং আপনারা কারফিউ মানেন, আমাদের প্রতি যখন এই নির্দেশনা আসলো, আমরা সেই আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকলাম, কিন্তু ভিতরে ভিতরে ষড়যন্ত্রটি বাস্তবায়ন হয়ে গেল। আপনারা বুঝতে পেরেছিলেন যে এরকম এত বড় একটা ষড়যন্ত্র হচ্ছে? আপনাদের সঙ্গে ডিরেক্ট তখন কথা হয়েছিল? এই ষড়যন্ত্রে যে সংবিধানের প্রতি আনুগত্য প্রদর্শন করে যারা শপথ নিয়েছেন, তারা যে বিক্রি করবে, এটা কিন্তু আমরা বুঝতে পারি নাই। মানে এই বিশ্বাসঘাতকতাটা হবে, এটা আমরা বুঝতে, তাহলে তো এটা হয়ই না।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।